নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে আমরা আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আমরা নিয়ে আসব আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও। তো আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা মূলত হ্যাভলকের বিভিন্ন অংশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। প্রথম দিন পোর্ট ব্লেয়ারে ঘুরে বেড়ানোর পর দ্বিতীয় দিন সকাল সকাল পোর্ট ব্লেয়ারের ফিনিক্স বে জেটি অর্থাৎ গভর্নমেন্ট জেটি থেকে আমাদের জাহাজ ছিল সকাল 6:30টায়। এই জাহাজে করে আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 9টার দিকে হ্যাভলকে। তো এই জাহাজে করে যাওয়ার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমেই টিকিট কাটতে হবে এবং সেই যে অনলাইনের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার বলে রাখি টিকিটের মূল্য কত। সাধারণ আমাদের যারা নন আইল্যান্ডার অর্থাৎ যারা ট্যুরিস্ট বা বিভিন্ন কাজের জন্য বাইরে থেকে আন্দামানে এসেছেন, তাদের জন্য টিকিটের মূল্য একটি টিকিট রয়েছে যেটা 630 টাকা জন পিছু, আরেকটি টিকিট রয়েছে সেটা হচ্ছে 875 টাকা জন পিছু। দেখুন এই দুই ধরনের যে টিকিট, এই টিকিটের মধ্যে বিরাট কিছু যে পার্থক্য রয়েছে তা নয়। অ্যাকচুয়ালি জাস্ট এই 875 টাকার টিকিটে একটু আলাদাভাবে পার্সোনাল টাইম কাটানো যায়, ঠিক আছে, কিন্তু দুক্ষেত্রেই এসির ব্যবস্থা রয়েছে। কিন্তু সবথেকে এই সরকারি জাহাজের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ সেটা হলো জাহাজ চালু হওয়ার পর আপনি ডেকে আসতে পারবেন এবং ডেকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন ধরনের ফটো তুলতে পারবেন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এই মুহূর্তে আপনারা যে সৌন্দর্য দেখছেন জাহাজের, সেই সৌন্দর্য কিন্তু আমাদের এই ডেক থেকেই নেওয়া। তাই আপনি যেখানেই টিকিট কাটুন না কেন, সেটা 630 টাকা হোক বা 875 টাকা হোক, আপনার সৌন্দর্যের জন্য শুধু এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য শুধুমাত্র চোখ এবং মন কিন্তু দরকার। তো এই করতে করতেই 2 ঘন্টা 15 মিনিটের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম কিন্তু হ্যাভলক আইল্যান্ডে। হ্যাভলকের জেটিতে পৌঁছানোর পর আপনার কাছে আপনার যে ডেস্টিনেশনে হোটেল রয়েছে, সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য বিভিন্ন অপশান থাকবে। কিন্তু আমরা যে অপশানের পথ বেছে নিয়েছিলাম সেটা হলো, আমরা এই হ্যাভলক জেটির পাশেই যে গভর্নমেন্টের বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাসে করে অর্থাৎ ইলেকট্রিক বাসে করে আমরা কিন্তু আমাদের হোটেলে যাওয়ার পথ বেছে নিয়েছিলাম। এবার বলি, আমাদের হোটেল ছিল রাধানগর বিচের একদম পাশে, অর্থাৎ রাধানগর বিচ যেখানে একটি বাস স্ট্যান্ড রয়েছে, যে বাস স্ট্যান্ডে বাস পার্কিং করা হয় বা বিভিন্ন যে ট্যুরিস্টরা এই বিচে স্নান করতে যান বা উপভোগ করতে যান, তারাও ওই বিচের বাস স্ট্যান্ডে গিয়েই কিন্তু বিভিন্ন তাদের গাড়িগুলো পার্কিং করেন। ওই বাস স্ট্যান্ডের একদম পাশেই ছিল আমাদের হোটেল, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড রিসর্ট। মোটামুটিভাবে এই বিচের ধারে এই হোটেলটা হওয়ায় তো আমাদের কিন্তু এই বিচ উপভোগ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়েছিল। সেটা আপনাকে কিন্তু অ্যাফোর্ড করতেই হবে। তো যাই হোক, সেই আমরা ব্রেকফাস্ট করে তো আমরা কিন্তু এই যে রাধানগর বিচ, সেই রাধানগর বিচে এসে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই বিচের সবথেকে যেটা মারাত্মক বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বিচের একদম সাইডে বিরাট বড় বড় গাছ রয়েছে এবং গাছের যে ছায়া, সেই ছায়াতে আপনি বসেই সুন্দর দুপুরবেলাতেও কিন্তু বিচ উপভোগ করতে পারবেন। এবং জল নিয়ে তো কোনো কথা বলারই নেই, একেবারে যেন সুইমিং পুলের মতো রয়েছে, ঢেউ অত্যন্ত কম, ঠিক আছে। তো এই জন্য আপনি আপনার মতো করে খুব সুন্দর করে এখানে কিন্তু সময় কাটাতে পারবেন এবং আমরাও কিন্তু ঠিক সেটাই করেছিলাম এবং একটা বেশ কোয়ালিটি টাইম কিন্তু এখানে আমরা স্পেন্ড করেছিলাম এই আমাদের দ্বিতীয় দিন
রাধানগর বিচে এসে। তো কিন্তু এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি কেউ জেটিতে নামার পর চান যে আপনি স্কুটি বুক করে নেবেন, সেটাও করতে পারেন, কারণ আশেপাশে স্কুটির অনেক অপশান রয়েছে। তো ওখান থেকে আপনি স্কুটি রেন্ট নিয়ে নিলেন, সেই স্কুটি রেন্ট নিয়ে সোজাসুজি আপনার যে হোটেল যেখানে বুক করা রয়েছে আপনি সেখানে যে উঠে পড়লেন, তো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। তো এই অপশানটাও রয়েছে। তো আমরা স্কুটি এই দিন বুক করিনি, আমরা এই বাসে করে এলাম। বাসের ভাড়া মোটামুটিভাবে ওই 40 টাকা পার হেড, তো 40 টাকা করে নিল, এবং বেশ সুন্দরভাবেই লোকালদের সঙ্গে গল্প করতে করতে, কারণ এখানে ম্যাক্সিমাম লোকই তো বাঙালি, সুতরাং আপনাদের বাংলা কথা বলতে বুঝতে কোনো খুব একটা অসুবিধা হবে না। তো আমরা এই হোটেলে প্রথমে এলাম এবং তারপর এই বীজ উপভোগ করতে থাকলাম। হাই, আমরা এখন কোথায় এসেছিলাম? আমরা বিচে সানসেট দেখার জন্য, হ্যাভলকের এটা সানসেটের জন্য ফেমাস। অ্যাকচুয়ালি এখানে বিচের সাইডেই আমরা হোটেল নিয়েছি। এবার এইখানে যারা আসে মেনলি তারা সানসেট দেখার জন্যই আসে। আমরা হোটেলটাই নিয়েছি, কারণ আমাদের আসার কোনো অসুবিধা নেই। স্নান করলাম এখানে এসে একটা জিনিস যেটা দেখলাম, দুপুরবেলা যখন এসেছিলাম, জলটা পিওর, যেটাকে ব্লু বা নীল বলে। সূর্যের আলো তো থাকেই, তার কারণে যদিও অর্থই এসে সেই নীলা ফোঁটা নেই ডেফিনেটলি, বাট ওয়াটার ইজ সো মাচ ক্লিয়ার। তো দুপুরবেলা স্নান টান সেরে আমরা যখন ফেরার পর পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করলাম, এবং তারপরই আমরা কিন্তু মোটামুটি একটু রেস্ট নিলাম, এবং বিকেলবেলা আমরা কিন্তু এই রাধানগর বিচে সূর্যাস্ত দেখার জন্য চলে এলাম। কারণ রাধানগর বিচের যে সূর্যাস্ত, এটা কিন্তু মোটামুটিভাবে এশিয়ার মধ্যে বিখ্যাত। এবং সেখানে আমরা যখন আসছিলাম তখন অনেক ক্যামেরাম্যান আমাদেরকে এই কাপল পিক তোলার জন্য মোটামুটিভাবে বিভিন্ন সাজেশান দিচ্ছিল, বাট আমরা তুলিনি, কারণ নিজের মতো করেই সময় কাটাতে চেয়েছিলাম, এবং নিজেদের যে মোটামুটি ফোন ছিল তাতেই আমরা ফটোটা তুললাম, ঠিক আছে। আর যে ট্রাইপড ছিল সেটাকে ইউজ করে। আর বিশেষত এইখানে বিকেলবেলাটা অত্যন্ত একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়, এবং আপনারা চাইলে এখানে অত্যন্ত একটা কোয়ালিটি টাইম কাটাতে পারেন। আমরাও সেটাই করেছিলাম বেসিক্যালি। এবং তারপর সন্ধ্যের পর অবভিয়াসলি আমরা ফিরে আসছিলাম, কারণ সন্ধ্যে 7টার পর এখানে কিন্তু এই বিচের ধারে কাউকে থাকতে দেওয়া হয় না, ঠিক আছে, এই মোটামুটি জুন মাস পর্যন্ত, কারণ কচ্ছপ এখানে কিন্তু এই সময়টাতে ডিম পেড়ে থাকে, ঠিক আছে। তো আসার সময় এই রেড স্ন্যাপার ফিশ আমরা একটু খেলাম, বেশ ভালো লাগলো, আন্দামানে এটা বিখ্যাত, হ্যাঁ। এবং তারপর আমরা কিন্তু চিকেন ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের জার্নি রয়েছে এলিফ্যান্টা বিচ।